এই সমস্ত কাজ ভালো নয়। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলতেছিলেন, ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা বলো আল্লাহর রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমাদের খোদা কি আগুন? তোমাদের খোদা কি মূর্তি? বলে না, তোমাদের খোদা আগুন না, তোমাদের খোদা মূর্তি না, তোমাদের খোদা বটগাছ না, তোমাদের খোদা কোনো কিছুই না। বলে কি? কোরআনে কারীম বলতেছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। যখন নমরুদ যখন দেখতে লাগলো আজরের ঘরে, কাফিরের ঘরে জন্ম হয়ে সন্তান ইব্রাহিম, তিনি আমাদেরকে প্রশ্ন করতেছেন আমাদের খোদা কি? লোকটা তো সাংঘাতিক ইব্রাহিমটা। তো ওই সময়কার ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, নমরুদের সময়ে একটা মেলা বসবে। এই মেলার মধ্যে সকল নারী পুরুষ সব এক জায়গায় জমা হবে। ওই দিনটা তাদের জন্য অনেক বরকতময় দিন। সকলে ইব্রাহিমকে আহ্বান করলো, ইব্রাহিম চলো আমাদের সাথে, তুমি আমাদের মেলায় আসো। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আসমানের নক্ষত্রের দিকে তাকিয়ে থাকলেন চিন্তিত পেরেশানি হয়ে। তারপরে জবাব দিলেন, ফাকালা ইন্নী সাকীম, আমি হলাম অসুস্থ। একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাস্তবতার সাথে কতটুকু মিল। মনে করেন আমাদের হাদিস সাহেব ধরেন, একজন লোক বলে অনির্দিষ্টভাবে, একজনকে বললাম আপনি এই কাজটা করেন। তো লোকটা হলো মনে করেন বুজুর্গ, তাকওয়াবান ব্যক্তি, সে তার বিবেকে বাঁচতেছে আমি এই কাজটা করব। সে কি করে? এইভাবে করে চিন্তা করে এই কাজটা করবো আমি। একবার এদিকে তাকায়, একবার এই জায়গায় একটা চিন্তা করে কিনা, বলে না, কল্পনা করেন কি করে কিনা? তো কল্পনা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন আমাদের মেলাতে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসমানের মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একাত্মবাদের দাওয়াত পৌঁছানোর জন্য, অথচ এই নিকৃষ্ট জাতিগুলো আমাকে মেলায় নারীদের আড্ডাখানায় নিয়ে যেতে চাইতেছে। তো তখন তিনি এভাবে আসমানের দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, ফাকালা ইন্নী সাকীম, ও দুনিয়ার মানুষ সকল শুনে রাখো, আমি ইব্রাহিম অসুস্থ। এরা কি কিসের অসুস্থ? মনের অসুস্থ। কিসের অসুস্থ? আমি তো তোমাদের এই কাজের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। যদিও দেখতে বিষয়টা আসলে কেমন মিথ্যা মিথ্যা দেখা যায়। বলেন না, মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বীন ইসলামের দিকে তাকিয়ে, শরীয়ত ইসলামের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ফেসালাভাবে জবাব দিয়েছেন, আমি অসুস্থ, পারবো না যেতে। তারপরে কি কাহিনী হয়? ওই সময় পেলে একটা রোগ আছে, এই পেলে রোগের কথা যদি কোনো ব্যক্তি শুনতো, সকল লোক ওই রোগী ব্যক্তির কাছ থেকে দূরে পালায়ন করে চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অমুক রোগে আক্রান্ত। মনে করেন করোনা ভাইরাসে, মনে করেন দেখছেন না ওই সময়কার কাহিনী কি হয়েছে? সকলেই ছেলে সন্তান বাবা মা সব ওই করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে সরে যেতেন। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই রোগে অসুস্থ মনে করে সকলে পালায়ন করলে চলে গেল। ক্বালা ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সকলে পালায়ন করলো। ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ময়দান খালি, এখানে আর কেউ নেই, প্রত্যেকে চলে গেছে মেলাতে, এখন এই সুবর্ণ সুযোগ, যা করার তা করতে হবে, যা করার তা করতে হবে। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তাদের বিশাল বড় গির্জা ছিল, মন্দির ছিল, মন্দিরে ঢুকলেন, ফাঁকা মজলিস পায়া ঢুকার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আলা তাকুলুন, কেনই বা তুমি খাচ্ছ না? কি সমস্যা তোমাদের? এতগুলো উন্নত মানের ভিআইপি মানের খাবার দেওয়া হয়েছে, কেনই বা তোমরা খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার বলতেছে, আলা তাকুলুন, কেন খাচ্ছ না, কেন খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিস সালাম মেজাজ গরম করে কি করলেন, মা লাকুম লা তানতিকুন, তোমরা আমার কেন জবাব দিচ্ছ না? তোমাদেরকে প্রশ্ন করছি আমরা, তুমি কেন খাচ্ছ না? তোমরা কাদেরকে বলতেছে? মূর্তিদেরকে। তারপরে কি হলো? ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বাম হাত বের করে থাপ্পড় লাগিয়ে দিলেন। কিন্তু সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে একটা কুড়াল পেয়েছেন, কুড়াল দিয়ে আঘাত করেছেন। আশেপাশে অনেক মূর্তি ছিল, তাফসির ইবনে কাসির লেখে
অনেকগুলো মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ঘুরিয়ে দিলেন, কোনটার হাত ভেঙে দিলেন, কোনটা পায়ে ভেঙে দিলেন, কোনটার গর্দান, কোনটার মাথা, সব ভেঙে দিয়ে এখন কুড়ালটা বড় যে মূর্তি আছে বড় মূর্তির গর্দানে লটকে দিলেন। জালালী শরীফে যখন আমি পড়েছিলাম তখন অনেকক্ষণ হাসলাম কাহিনীটা নিয়ে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন প্রশ্ন করা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম কি জবাব দিলেন? ওখানে অন্যভাবে জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই কর্মকাণ্ড করলেন তখন সকলে যখন সংবাদ পাইলেন, ফাআকবালু আলাইহি ইয়াজিফুন, প্রত্যেকেই দৌড়ে আসলো, কি হলো, এই কর্মকাণ্ড কে করলো? আমাদের খোদাকে কে ভেঙে দিল? সকলে চিন্তা পড়ে গেল, এখানে তো ইব্রাহিম ছাড়া অন্য কেউ ছিলেন না। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিমের কথার মাধ্যমে বোঝা গেল ইব্রাহিমের কর্মকাণ্ড এগুলো, পয়গম্বর ইব্রাহিমের কর্মকাণ্ড। এখন কি হবে? এখন সকলেই জমা হলো, তুমি এই কাজ কেন করেছো? বলে, তোমরা যেই জিনিসটাকে তোমাদের নিজের হাত দ্বারা বানাও, যেই জিনিসটা তোমাদের নিজ হাত দ্বারা বানিয়ে ওই জিনিসটা তোমরা পূজা করো, এমনকি তোমাদের উন্নত মানের খাবারগুলো সেই মূর্তির সামনে তোমরা পেশ করো, তোমাদের কি বিবেক বুদ্ধি নাই? যেই জিনিস কথা বলতে পারে না, যেই জিনিস কোনোদিন কাউকে সাহায্য করতে পারে না, যেই মূর্তি কাউকে মুসিবত থেকে রক্ষা করতে পারে না, তোমরা সেই মূর্তির কেনই বা পূজা করো? ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা বুঝাইতে চাইলেন, দেখো এতগুলা মূর্তি কেউ কাউকে নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তাহলে তোমাদেরকে বা কেন রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে? ঠিক কিনা? কিভাবে রক্ষা করবে? ইব্রাহিম আলাইহিসসালাম ভাঙ্গার উদ্দেশ্য হলো এটা, বুঝানো যে তারা খাইতে পারে না, কথা বলতে পারে না, নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাহলে তারা তোমাদের কেমন খোদা হলো? কালকে হাসরের ময়দানে তোমাদেরকে কিভাবে বা তারা রক্ষা করবে? ঠিক কিনা? এই জন্যই কোরআনে কারিমে বলেন, ক্বাল আতাবুদুনা মা তানহিতুন, তোমরা এমন মূর্তি বা কেন তৈরি করেছো যেটা তোমরা নিজেরাই পূজা করো? এমন জিনিস তোমরা বানিয়েছো, সেই জিনিসে তোমরা পূজা করো। আল্লাহু খালিকুকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের মালিক, তোমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন কে? আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। ওয়া মা তা'মালুন, এবং তোমরা যেই মূর্তি বানিয়েছো এই মূর্তির মালিক কে? আওয়াজ করে বলেন কে? তোমাদের মালিক যে তোমাদের হাত দ্বারা যেই মূর্তি বানিয়েছো, আল্লাহ বলতেছেন আমি সেই মূর্তির মালিক, আমি সেই মূর্তির মালিক। ক্বালু বিনু লাহু বুনয়ানা ফাআলকুহু ফিল জাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য বড় একটা ঘর নির্মাণ করলো, বিল্ডিং নির্মাণ করলো, চতুর্দিকে প্রাচীর দ্বারা বাঁধা, ভিতরে আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন। কাকে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে। বিষয়টা বুঝে থাকলে বলেন তো কাহিনী কত তারিখের? আশুরা 10 তারিখের কাহিনী। উদ্দেশ্য কি? আশুরাতে কি কি কর্মকাণ্ড হয়েছে এগুলো বলা উদ্দেশ্য। কোরআনে কারিমে আরেক জায়গায় বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস আলাইহিসসালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। ইউনুস আলাইহিসসালাম সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পরে সম্প্রদায় উল্টাপাল্টা করতেছে, তাদেরকে অনেক বুঝাইলেন, তারা কেউ ধর্মগ্রহণ করতেছে না। হযরতে নূহ আলাইহিসসালাম রাগ করে ওই অধিবাসী ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা থেকে অনুমতি না নিয়ে সেখান থেকে চলে গেলেন। কোথায় উঠলেন? কিস্তিতে উঠলেন, নৌকাতে আরোহণ করলেন। এটা কত তারিখের কাহিনী? 10 তারিখের কাহিনী। তো এটাকে কোরআনে কারীম বলতেছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, চলন্ত নৌকার মধ্যে আমার নবী ইউনুস আলাইহিসসালাম উঠলেন। ফাসাহামা, লটারি দেওয়া হলো, কিস্তির মধ্যে নৌকা ডুবে যাবে, উপক্রম হচ্ছে। গায়েবী থেকে আওয়াজ হলো, তোমাদের এখানে একজন অপরাধী আছে, সে যদি স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেয় তো ভালো কথা, না হলে পুরা কিস্তি ডুবে যাবে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন আসমানের মালিক আমাকে নির্দেশ দেন নাই, আমি নির্দেশ ছাড়া চলে গেছি, সুতরাং আমি অপরাধী। লটারি দেওয়ার আগে আগে, লাঞ্ছিত হওয়ার আগে আগেই পয়গম্বর ইউনুস কিস্তির থেকে লাফ দিলেন। লাফ দেওয়ার পরে কি কাহিনী হলো? আল্লাহ তাআলা কোরআনে বলেন,
ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, ফালতাকামাহুল হুতু, হযরতে ইউনুসকে গিলে ফেললেন হুতু মাছ। ওয়া হুয়া মুলিম, তিনি লজ্জিত হলেন, কি কাজ করলাম, আমাকে পাঠানো হয়েছে কি জন্য, আমি কি কাজ করলাম, লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, মাছের পেটে গিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাসবিহাতকে আদায় করতে লাগলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। পরে কি হলো আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন, তিনি যদি আল্লাহর মাছের পেটে গিয়ে তাসবিহাত না করতেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করতেন না। কেন? পয়গম্বরের ছোটখাটো ভুলও আল্লাহর কাছে অনেক বড়। একজন লোক আমার কাছে অনেক প্রিয়, কিন্তু সামান্য তার ভুল হলে এটা ছোট নজরে দেখবেন না বড় নজরে? বলেন না, কোন নজরে দেখবেন? বড় নজরে। যে আমি তার এত মহব্বত করি, কিন্তু সামান্য হলে শেষ। তো কোরআনে কারীম এই কথাটা বলতেছেন, ফানাবাদাহু ফিল আরাই ওয়া হুয়া সাকিম, ফানাবাদাহু বিল আরাই। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জনমানবহীন শূন্য একটা জায়গাতে, যেখানে কোনো লতা নাই, গাছপালা কোনো কিছু নাই, একটা সমুদ্রের তীরবর্তী স্থানে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ অবস্থায় পড়ে আছেন। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া আনবাতনাহু আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে অবস্থান করতেছেন সেখানে একটা কদুর গাছ লাগিয়ে দিয়েছি। সেই কদুর গাছের ছায়ার নিচে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন থাকার পরে সুস্থ হয়ে গেলেন। তাহলে বোঝা গেল, দেখেন আশুরার সাথে কতগুলো কোরআনের আয়াত সম্পৃক্ত। তো এই সমস্ত কাহিনী কিসের মধ্যে? এগুলো সব আশুরাতে ঘটেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পত্তি দিয়েছেন, তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে সকল স্ত্রী রহিমা ছিলেন, রহিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বাকি সকলেই চলে গেছেন। তার সহায় সম্পত্তি, তার ছেলে সন্তান সকলেই মারা গেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে এই রোগ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, আমি আশুরার 10 তারিখে আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাঁচিয়েছি। কয় তারিখে? কত তারিখে? 10 তারিখে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফানিয়ামাল মুজিবুন, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কোন ব্যক্তি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ না করার কারণে আল্লাহর আদালতে বিচার দিলেন, ও আসমানের মালিক, আমি তো চেষ্টা কম করি নাই, এই জাতি বড় গাদ্দার, এই জাতি আমাকে অনেকভাবে কষ্ট দিচ্ছেন। ওয়ানাদানা নূহ, আমাকে নুয়ে ডাকছে, নূহ পয়গম্বর আমাকে আহ্বান করছে। ফানি আমাল মুজিবুন, আমি কতই না উত্তম জবাব দেনেওয়ালা, সারা দেনেওয়ালা। আপনি আমাকে ডাকতেছেন, হুজুর এদিকে আসেন। আপনার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 1 সেকেন্ড দেরি করলাম না। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমার পয়গম্বর আমাকে ডাক দিলেন, ফানি আমাল মুজিবুন, আমি আল্লাহ তাআলা কতই না উত্তম ডাকের সারা দেনেওয়ালা, ডাকের সারা দেনেওয়ালা। কি বলছেন পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সম্প্রদায়কে, তার পরিবারবর্গকে, যা তার ছেলে ছিল শামকে আমি মহাপ্লাবন থেকে রক্ষা করেছি। এটা কত তারিখে? 10 তারিখে। এরকম অনেক কাহিনী আছে। হাবিল কাবিলের কাহিনী হলো 10 তারিখে। সম্মানিত মুসলিম কেরাম, শুধুমাত্র আমরা আশুরার ভিতরে কারবালার বিষয়টাকে শুধুমাত্র কিনা এখানেই ক্ষান্ত নয়। সম্মানিত মুসলিম কেরাম, আজকে যেহেতু 8 তারিখ চলতেছে, আমি আপনাদের সাথে পরামর্শ করতেছি, সময় আছে, শেষ, সময়ও শেষ। তো অনেকের আকাঙ্ক্ষা থাকে আল্লাহর পয়গম্বরের নাতির মর্মান্তিক কাহিনী কি ঘটলো, এইটা শোনার জন্য প্রত্যেকে
আকাঙ্ক্ষা থাকেন কি না? এমনকি আমাদের প্রতিটা মাদ্রাসা, এমন কোনো মাদ্রাসা বাংলাদেশে পাবেন না, আমার মাদ্রাসায়ও আমি প্রতি বছরই থাকা অবস্থায় বড় বড় সেমিনার করতাম। ছাত্ররা 50 জন 60 জন করে রাত্র দিন বক্তৃতা দিত। আশুরার উপলক্ষে ছাত্ররা বক্তৃতা দিত বিভিন্ন মসজিদে। আশুরাকে কেন্দ্র করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার বিষয়টাকে আলোচনা করেন। তা আমারও একটা খেয়াল আসতেছে, বাকিটা হলো আপনাদের ইচ্ছা, আমি এটা ব্যক্ত করি। সেটা হলো, যেহেতু আগামী রবিবারে আশুরার দিন, তো সেই হিসাবে আমরা ছোট্টখাট্ট একটা দোয়া মাহফিল করতে পারি কিনা, ছোটোখাটো একটা মাহফিল করতে পারি কিনা? যেহেতু এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, এটা আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের আমাদের জানে জিগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, সকল যুবকদের সর্দার, জান্নাতের সকল যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক কাহিনী প্রত্যেকে শুনতে চান। যদি আপনারা একাত্ম মত পোষণ করেন, ইনশাল্লাহ আগামী রবিবার বাদে মাগরিব সঙ্গে সঙ্গে আমি কমিটির যে সমস্ত ভাইরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করেন, কষ্ট করেন, অনেক কষ্ট করেন, ওনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবো। কিছু হালকা পাতলা নাস্তার আয়োজন করলো, প্রত্যেকে উপস্থিত থাকলো, একটা মিলন মেলা হলো, আনন্দ হলো, ছোটোখাটো একটা মাহফিল হয়ে গেল। আপনারা কি এটার সাথে একমত? কি বলেন আপনারা? না হয় না? এভাবে বললে তার হবে না। আপনারা কি প্রস্তুত শুনতে? বলেন, আপনারা কি শুনতে প্রস্তুত? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সময় দেন, দেখা গেছে 2-4 জন থাকে, যেটা